ভাবুন তো, একজন মানুষ যে নিজের হাতে হত্যা করেছে ৯৯ জন মানুষকে। তার বুকের ভেতর জমে আছে অন্ধকার, পাপের বোঝা এত ভারী যে পৃথিবীর কোনো আদালত তাকে ক্ষমা করবে না। কিন্তু একদিন তার অন্তরে জেগে উঠল অনুশোচনা। সে খুঁজে বের করল একজন ইবাদত গুজার আলেমকে, গিয়ে জিজ্ঞেস করল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার কি তওবা করার কোনো সুযোগ আছে? আলেম কঠোর কণ্ঠে বললেন, না, তোমার মতো খুনির জন্য কোনো ক্ষমা নেই। এই কথা শুনে সে ক্রোধে অন্ধ হয়ে গেল আর তাকেও হত্যা করল। এবার পূর্ণ হল ১০০ জন। কিন্তু তার অন্তরের আগুন থামল না। সে আবার খুঁজতে লাগল এমন কাউকে যে তাকে সত্য পথ দেখাবে। অবশেষে সে এক জ্ঞানী আলেমের কাছে পৌঁছল, জিজ্ঞেস করল, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, আমার কি তওবার কোনো দরজা খোলা আছে? জ্ঞানী আলেম বললেন, তোমার আর আল্লাহর মাঝে কে বাধা দেবে? অবশ্যই তওবার দরজা খোলা আছে। তিনি বললেন, তুমি এই পাপের শহর ছেড়ে চলে যাও, একটি নেককার মানুষের এলাকায় গিয়ে আল্লাহর ইবাদাত করো। সে রওনা দিল নতুন জীবনের উদ্দেশ্যে, কিন্তু পথেই তার মৃত্যু হল। তখন রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতার মধ্যে বিতর্ক শুরু হল, কারা তাকে নেবে। আল্লাহর হুকুম এলো, দুই এলাকার দূরত্ব মেপে দেখা হোক। দেখা গেল সে নেককারদের এলাকার দিকে ১ হাত বেশি এগিয়েছিল। তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন।